গত পর্বের ভূতের দেশের সেরা কমেন্টসের বিজয়ী হচ্ছেন রিয়া পান, অতনু, অর্পিতা রয় এবং বুবাই দাস। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। তোমরা যদি চাও তোমাদের নাম আমরা ভিডিওর শুরুতে মেনশন করি, তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট বক্সে নিজের নাম লিখে ফেলো সুন্দর একটি কমেন্টের সাথে। পরবর্তী গল্পের শুরুতে তোমাদের নামগুলো মেনশন করা হবে। আর হ্যাঁ, গল্পটি লাইক করতে ভুলবে না কিন্তু। মা, বাবা, কোথায় তোমরা? আরে বাবা বিক্রম, কতদিন পর এলি তুই। আয় বাবা, আয় ভেতরে আয়। কেমন আছো মা তোমরা? আর বাবা কোথায়? তোর বাবা এক্ষুনি ফিরে আসবে, চিন্তা করিস না। তুই তাড়াতাড়ি ভেতরে আয় তো, সন্ধে হতে চললো বলে। উফ মা, তোমরা এখনো ওই অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছো? এসব বিষয় নিয়ে হাসি ঠাট্টা করিস না বিক্রম। এগুলো অন্ধবিশ্বাস নয়, যুগ যুগ ধরে চলে আসছে। আরে বিক্রম, কি রে বেটা, এই অনেকদিন পরে এলি, আসবি যে একটা খবর দিবি না আমাদের? কি যে বলো না কাকা, নিজের বাড়িতে আসবো, আবার এতে খবর দেওয়ার কি আছে? তা যা বলেছিস। ঠিক আছে, খেয়ে দে, বিশ্রাম কর। ও ঠাকুরপো, তুমি একটু দেখো তো তোমার বড়দা কোথায় গেছেন। সন্ধে তো হতে চললো। হ্যাঁ বৌদি, আমি এই জন্যই বের হতে যাচ্ছিলাম। আমিও সন্ধ্যার আগেই বড়দাকে নিয়েই ফিরে আসব। কাকা, তুমিও এসবে বিশ্বাস করো? হ্যাঁ রে, করতে হয়। আচ্ছা থাক, এটা নিয়ে তোর সাথে আমি পরে কথা বলছি। তুই এখন ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে বিশ্রাম কর। আমি বাড়িতে ফেরার পর রাতে তোর সাথে এই নিয়ে জম্পেশ গল্প করব, কেমন? আয় আয় খোকা। সত্যি মা, তোমাদের নিয়ে আর পারি না। 21 শতকে এসেও সেই 19 শতকের চিন্তাধারা নিয়ে বসে আছো। বৌদি, এই যে দাদাকে নিয়ে এসেছি। বলি, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? সব জানো, সব মানো, তবু কেন এমন খামখেয়ালিপনা করো বলো তো? আর বলো না, অনেকদিন পর যতীন বাবুর সাথে দেখা হলো, তাই তার সাথে গল্প করতে গিয়ে এমন মজে গিয়েছিলাম, সময়ের দিকে আর খেয়ালই ছিল না। থাক, আর বাহানা দিতে হবে না। এবার যাও, খোকা এসেছে। হ্যাঁ, ঋতুটা বলল আস্তে আস্তে। কতদিন পরে এলো বলো তো ছেলেটা। আমি যাই, আগে ওর সাথে দেখা করি। বিক্রম, বাবা কেমন আছিস? আরে বাবা, এই তো ভালো আছি। এসো এসো, কখন এলে তুমি? আর কোথায় গিয়েছিলে? এই গিয়েছিলাম এক বন্ধুর বাড়িতে। পথে আসতে আবার যতীন বাবুর সাথে দেখা হলো, তাই একটু দেরি হলো। এবার বল, কতদিনের ছুটিতে এলি? তা ধরো 15 দিন তো হবেই। বাবা, বেশ ভালো। তা বাবা, এবার কিন্তু তোর বিয়েটা করে ফেললেই হয়। 15 দিন তো কম সময় না। একটা ভালো মেয়ে দেখেই মোটামুটি ছোটখাটো ভাবেই তোর বিয়েটা দিয়ে দিই, কি বলিস? অমনি তাই না? আসতে না আসতেই বিয়ের কথা শুরু করে দিলে। আর মাত্র 22 বছর বয়স আমার, এখন কি বিয়ে করব? তোর বাবা কিন্তু মন্দ বলেনি রে খোকা, বিয়েটা কর, আমরাও বৌমার মুখ দেখি। আচ্ছা মা, এসব নিয়ে পরে ভাবা যাবে। ঠিক আছে,
তুই চিন্তা ভাবনা করে দ্রুতই আমাদের জানা। আমার হাতে এখন ভালো একটা পাত্রী আছে, আমাদের যতীনবাবুর মেয়ে পার্বতী। খুবই লক্ষ্মী একটা মেয়ে। ও আচ্ছা, তুমি তার মানে যতীনদার সাথে এই নিয়ে কথা বলেছিলে? তাহলে তো বেশ ভালোই হয়েছে। আসলেই মেয়েটা খুব ভালো। হ্যাঁ, আমার ওকে খুব পছন্দ। আচ্ছা, যেই হোক, আমাকে একটু ভাবার সময় দাও, আমি চিন্তা ভাবনা করে পরে তোমাদের জানাচ্ছি। বিক্রম, ও বিক্রম, কেমন আছো? কে কে ডাকছে আমায়? এই যে, জানালার দিকে তাকাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। কে আপনি? আমি পার্বতী, এই গ্রামেই থাকি। তুমি আমাকে চিনবে না, তবে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। অনেকবার চেয়েছিলাম তুমি শহরে যাওয়ার আগে তোমার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু সাহস করে কিছু বলে উঠতে পারিনি। আজ এত বছর পর তুমি শহর থেকে ফিরে এলে, তাই তোমাকে দেখার লোভ সামলাতে না পেরে তোমার এখানে চলে এসেছি। দেখতে কি সুন্দর! এত সুন্দর একটা মেয়ে আমাদের গ্রামে থাকে। একটু আগে বাবা মা পার্বতী নামে একটা মেয়ের কথা বলছিল না? এটা কি সেই মেয়েটি? কিন্তু যতীন মশাই নামে তো কারো নাম আমি আগে শুনিনি। কি হলো বিক্রম, তুমি কথা বলছো না কেন? আমি কি তোমাকে বিরক্ত করছি? না না, আপনি এই সন্ধ্যায় বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আমাদের বাড়িতে আসুন, একসাথে বসে না হয় আপনার সাথে গল্প করা যাক। খোকা, চলে আয়, খাবার হয়ে গেছে, গরম গরম খেয়ে নে, তাহলে ভালো লাগবে। হ্যাঁ মা, আসছি। আরে, মেয়েটাকে তো এখানেই দেখলাম, এক পলকে আবার কোথায় চলে গেল? মা আসার সাথে সাথে লজ্জা পেয়েছে মনে হয়, আর সে নিশ্চয়ই জানে তার বিয়ের ব্যাপারে কথা হচ্ছে। মেয়েটা দেখতে খারাপ না, ওর ব্যাপারে চিন্তা করলে মন্দ হয় না। কিরে বিক্রম, ঘুমিয়ে পড়েছিস নাকি? না না কাকু, ঘুম আসছে না। এসো, আসার পর থেকে তো তোমার সাথে তেমন কথাই হয়নি। আমিও সেজন্যই এলাম। তারপর বল, ওখানকার দিনকাল কেমন যায় তোর? এই তো কাকু, চলে যায় কোনো মতে। তোমার কি খবর কাকু? তুমি একা একা আর কতদিন এভাবে থাকবে? বলি, ও কাকু, তুমি আবার বিয়ে করো না। মাথা খারাপ? তোর কাকিমাকে আমি আজও খুব ভালোবাসি। মানুষটা আমার সাথে নেই তো কি হয়েছে? তার সাথে কাটানো সংসারের 5টা বছর আজও আমার স্মৃতিতেই রয়ে গেছে। আচ্ছা কাকু, এই গ্রামে ওই কুসংস্কারের ব্যাপারে তুমি আমায় একটু বলো তো। গ্রামের সবাই বলে কাকিমাও নাকি এই কুসংস্কারের জের ধরেই মারা গেছেন। দেখ বিক্রম, তোর মতো একসময় আমিও এটাকে কুসংস্কারই ভাবতাম, কিন্তু পরে বুঝেছি এটা কুসংস্কার না। অন্তত নিজের চোখে দেখার পর তো আমি বিশ্বাস করতেই বাধ্য হয়েছি। আচ্ছা বলো, শুনি তোমার ঘটনা। তোর যখন বয়স 15 বছর, তখন তোর কাকিমাকে বিয়ে করে আমি এই বাড়িতে নিয়ে আসি। তোর তো শুরু থেকে স্কুল পাস করে শহরে গিয়ে পড়ার ইচ্ছে ছিল, হলোও তাই। আর সেখানে গিয়ে তুই চাকরিও পেয়ে গেলি, তাই আর এদিকের খবর অতটা জানিস না। আর তখন তোর বয়স 15 ছিল বলে তখন আমরা কেউ কিছুই বলিনি তোকে। অঞ্জলিকে বিয়ে করে আনার পর থেকেই বড় বৌদি তাকে বেশ স্নেহই করত। আমাদের বিয়ের পর পুরো 4 বছর বেশ ভালোই কেটেছে। বিয়ের 5 বছর পূর্তি উপলক্ষে সেদিন আমাদের বাড়িতে বড়দা ও বড় বৌদি ছোটখাটো আয়োজন করেছিল। সেদিন সন্ধ্যায় অনু, বোন একটু এদিকে আয় তো, হাতে হাতে জিনিসগুলো নিয়ে টেবিলে রেখে দে।
দাও বর্দি, আর তুমি এবার ওঠো তো, আমি বাকিটা সামলে নিচ্ছি। আরে না, হয়ে গেছে। এখন আমি শুধু সব গুছিয়ে ওই শাড়িটা পাল্টে খাবার টেবিলে চলে যাব। তুই শুধু সব সাজিয়ে রেখে দে। এই চলো চলো। সে কি, কোথায় যাব? আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি থেকে বের হওয়া যাবে না। অঞ্জলি, তুমি আবার এসব শুরু করো না তো। জানো তো এসব আমি একদমই বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করিনি, কিন্তু বড়দা বড় বৌদির কথা চিন্তা করে হলেও এখন আমাদের চুপ থাকতে হবে। কাল সকালে বেরিয়েও যেখানে বেরোনোর। আর কথা বাড়িও না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। আমরা যাব কোথায় বলো তো? ভাবছি তোমাকে নিয়ে একটা হোটেলে বসে ডিনার করব। ওমা, এ কেমন কথা? বড়দি কত কষ্ট করে কত কিছু আয়োজন করলেন, আর আমরা না খেয়ে বাইরের খাবার খেলে উনি তো কষ্ট পাবেন। আচ্ছা ঠিক আছে, শুধু কিনে নিয়েই তাহলে আমরা চলে আসি। অন্তত তোমার সাথে কিছু মুহূর্ত তো কাটাতে পারবো। সত্যি বাপু, পারো বটে। 5 বছর হয়ে গেল, তবু তোমার প্রেম আর কমে না। আরে কি হলো, সাবধান। ও কিছু না, একটা ইট বোধহয় পড়েছিল অন্ধকারে, খেয়াল করিনি। দাঁড়াও, এটা সরিয়ে দিই। নাও, হয়ে গেছে। কই গো, এই কোথায় গেলে? কি গো, তুমি কোনো কথা বলছো না কেন? এমন আনরোম্যান্টিক হলে কিভাবে বলো তো? কোথায় ভাবলাম তোমাকে নিয়ে বাইরে এসেছি, দুটো ভালোবাসার কথা বলবো, কিন্তু তুমি তো দেখছি একদমই চুপ করে আছো। অঞ্জলির থেকে কোনো উত্তর না পেয়ে হৃদয় তার দিকে তাকাতেই তার শরীর হিম হয়ে গেল। অঞ্জলির বদলে অঞ্জলির শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল টকটকে, পুরো শরীর রক্ত শূন্যের মতো সাদা ফ্যাট ফ্যাটে, শাড়িতে জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত। কে কে তুমি? আমার অঞ্জলি কোথায়? এই তো আমি, তোমার অঞ্জলি। কি বলছো কাকু? আমি তো নিজের কানকে বিশ্বাস করতেই পারছি না। এরপর কি হলো? তোমাকে উদ্ধার করলো কে? আর তোমার জ্ঞান ফিরলো কখন? আমার জ্ঞান ফিরেছিল 2 দিন পরে। জ্ঞান ফেরার পর আমি শুনতে পাই অঞ্জলিকে সেদিন রাতেই আমার পাশে রক্ত শূন্য শরীরে নিথর অবস্থায় পাওয়া যায়, আর তার পাশেই আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম। আমার জ্ঞান ফেরার অপেক্ষা না করে তারা দ্রুত অঞ্জলিকে দাহ করেছে। আমার জন্যই সেদিন অঞ্জলির অমন অবস্থা হয়েছিল। আমি যদি সেদিন ওকে বাইরে না নিয়ে যেতাম তাহলে হয়তো। কেঁদো না কাকু। আচ্ছা, এই অভিশাপের পেছনে কারণ কি? গ্রামের এক পুরোহিত বলেছে আজ থেকে প্রায় 70 বছর আগে এই গ্রামে এক কিশোরী মেয়ে ছিল। মেয়েটিকে বেশ কম বয়সে বিয়ে দেওয়া হয়। মেয়েটি বিয়ের পরে সুখী ছিল না। এক সন্ধ্যায় মেয়েটির স্বামী তাকে মিথ্যা বলে বাড়ি থেকে বাইরে এনে মেরে ফেলে। মৃত্যুর সময় মেয়েটি প্রতিজ্ঞা করেছিল সন্ধ্যার মধ্যে যদি গ্রামের সব দরজা জানলা বন্ধ করে দিয়ে গ্রামের মেয়েদেরকে বাড়িতে না রাখা হয়
তাহলে সেই বাড়ির উপর কালো ছায়া নেমে আসবে। সে যেহেতু সুখে সংসার করতে পারেনি, তাই কোনো মেয়েকেই সে সুখে সংসার করতে দেবে না। কি সাংঘাতিক ব্যাপার! শুধু তাই নয়, মেয়েটি বিবাহ উপযোগী মেয়েদের ছদ্মবেশ ধরে বিবাহযোগ্য ছেলেদের প্রলোভন দেখায়। মৃত্যুর সময় সেও শপথ করে গেছিল গ্রামের বিবাহযোগ্য সব কটা ছেলেকে সন্ধ্যার পরে বাড়ির বাইরে দেখলেই সে মেরে ফেলবে। আমার বিয়ের আগেও আমি শহরেই ছিলাম, তাই আমাকে এমন প্রলোভন সে দেখাতে পারেনি। তাই আমি এই জিনিসটা প্রথমে বিশ্বাসই করিনি। তার মানে কিরে, কি হয়েছে বিক্রম? তোর চোখ মুখের অমন অবস্থা হয়ে গেল কেন? কাকু, আমি কালই শহরে ফিরে যাব। আমার যদি বিয়ে করতে হয় আমি শহরে বিয়ে করব। এই গ্রামের কোনো মেয়েকে আমি বিয়ে করব না। তুমি বাবা আমাকে বুঝিয়ে বলো, আমি নিজেই মেয়ে পছন্দ করব, আর তোমাদের সবাইকে আমার বিয়ের আগে শহরে নিয়ে যাব। তুই কি? হ্যাঁ কাকু, আমিও দেখেছি। ঠিক আছে, আর দেরি নয়, কাল সকালে তুই চলে যাবি। তোর বিয়ে যা হওয়ার শহরেই হবে, বাকিদের যা বোঝানোর তা আমি বোঝাবো। বিক্রম, ও বিক্রম, কি হলো বিক্রম? তুমি কথা বলছো না কেন? আমি পার্বতী, এসো আমার কাছে।